আপনাদেরকে গত কদিন যাবৎ আমার বাগান দেখাচ্ছি। আজকে এই অংশটা লাস্ট অংশ দেখাচ্ছি। এইখানে আমি আছি একেবারে জঙ্গলময় পরিবেশে, অর্থাৎ উপরে বেশ কিছু শেড প্ল্যান্ট আছে। সেই শেড প্ল্যান্টে আন্ডারস্টোরিতে আমি কিছু লটকন গাছ রোপণ করেছিলাম, প্রায় 40টা লটকন গাছ। 40টা লটকন গাছের মধ্যে প্রায় 15-16টার মধ্যে এবার ফলন এসছে। গত বছর এসেছিল অল্প কয়টা, এই প্রথম ফলন এইগুলা। এই যে দেখেন এইখানে এই যে লটকন গাছে ফলন এসছে। এই যে এই পাশে একটু দেখাই, এই যে এইটাতে লটকন গাছে এই যে ফলন আসছে, এই যে দেখুন ফলন এসেছে এই গাছটাতে। এই যে এটা প্রথম ফলন, তো যাই হোক আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে আমার লটকনের বাগান, এটা হচ্ছে লটকনের বাগান। এটাতে খুব কম এসছে, আবার কিছু গাছ আছে যে একদমই আসে নাই, আবার কিছু গাছে বেশ ভালোই আসছে, আশানুরূপ আসছে। প্রথম ফলন এটা লটকন গাছের। আসলে লটকন গাছ বাড়িতে রোপণ করতে হলে অবশ্যই ছায়াযুক্ত স্থানে রোপণ করতে হবে, সেই ট্রি থাকতে হবে, আন্ডারস্টোরিতে ভালো জন্মে এটা। যেহেতু ছায়াযুক্ত স্থানে ভালো জন্মে, সুতরাং রোদের পরিমাণ বেশি হয়ে গেলে এই গাছে ফলন কম হয়। যাই হোক, এই যে এখানে একটা ডাবল পেটাল অ্যালমেন্ডা আছে লটকন বাগানের ভিতরে, দারুণ সুবাসিত, দারুণ সুবাসিত। সাধারণত অ্যালমেন্ডাতে সুগন্ধ হয় না, কিন্তু ডাবল পেটাল যেটা, এটাতে চমৎকার একটা সুগন্ধ হয়। এই যে দেখেন একটা ছোট্ট লটকন গাছ, এটাতেও প্রথম ফলন, মাত্র অল্প কয়টা হয়ে আছে। এই যে দেখেন নিচে অল্প কয়টা হয়ে আছে। সব মিলিয়ে এই 40টা গাছ থেকে অল্প কিছু পেয়েছি এবার। এই যে এইটাতেও মোটামুটি ফলন হয়েছে, একটু দেখাই। এই যে লটকন, তারপরে এইটাতেও কম হয়েছে। এই যে দেখেন এখানে একটা ক্রোটন আছে, এটাকে বলা হয় গোল্ড ডাস্ট ক্রোটন। গোল্ড ডাস্ট ক্রোটন বলার কারণ হচ্ছে, দেখেন পাতার মধ্যে মনে হয় যেন স্বর্ণ চূর্ণ করে ছিটিয়ে দেওয়া হয়েছে, এই জন্য এটাকে গোল্ড ডাস্ট ক্রোটন বলা হয়। যাই হোক, এই যে এখানে একটা আছে, এটাতে অল্প ধরেছে। এইগুলাতে হয়তো বা এবার প্রথম, তো আশা করছি আগামী বছর থেকে একদম ভালো ফলন পাবো। এখানে একটা ডেউয়া গাছ আছে, এটা বেশ বড় একটা ডেউয়া গাছ। তারপরে এটাতে এবার আসে নাই, আসছিল মনে হয় ফুল ঝরে গেছে। এইখানে যে ফলন হয়েছে এই গাছটাতেও মোটামুটি ফলন হয়েছে। আর এইদিকে যদি একটু যাই, এই গাছটাতেও ফলন হয়েছে। তো আগামী বছর আশা করছি লটকনের ফলন ভালো পাবো। এবং লটকন একটা অর্থকরী ফসল। আগে অবশ্য আমাদের দেশে লটকন এত পাওয়া যেত না, এত চাহিদা ছিল না, কিন্তু বর্তমানে আমাদের দেশে লটকনের চাহিদা অনেক। ঢাকা শহরে নিশ্চয়ই আপনারা লটকন কিনে খান, এবং বেশ চড়া দামে কিনতে হয়। ভালো মিষ্টি। মোটামুটি এই হচ্ছে আমার লটকন বাগানটা। লটকন বাগানের একটা অংশ। আরেকটা লটকন বাগান আছে, সেটা অন্য জায়গায়, কিন্তু সেখানের গাছগুলি ছোটো, সেগুলোতে হয়তো আরও 1-2 বছর লাগবে ফলন আসতে। সব মিলিয়ে এই ছিল আমার আজকের লটকন বাগান। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, অ্যান্ড টেক কেয়ার।